আম্মু আমার হাত থেকে ফোন নেওয়া মানে জানো কত কষ্টের ব্যাপার। কেন? আম্মুর থেকে আমি 2 মিনিটের জন্য ফোন নিলাম, অনেক আমি আম্মুর জীবন প্রাণ সব নিয়ে নিতেছি। দিশা বিটিএস এর ফ্যান, এটা আমরা সবাই জানি। কার ফ্যান তুমি? জাঙ্গুক আর যেহোক। তুমি এখনো ফ্যান? হ্যাঁ এখনো। আচ্ছা, তোমার কাছে আমি কখনো আসলে বিটিএস এর ফ্যানকে পাইনি সামনে, তাই জিজ্ঞেস করছি যে বিটিএস এর ফ্যানদেরকে আর্মি কেন বলে? বিটিএস মেম্বার হচ্ছে আমাদেরকে ভালোবেসে নাম মানে আর্মি নামটা দিছে। কেপপ আইডলরা যারা আছে তাদের, যেমন ব্ল্যাক পিঙ্কের ব্লিঙ্ক, অনেকে মানে নাম থাকে আর কি সবারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমরা হচ্ছে আর্মি, মানে তাদের ফ্যান, মানে তুমি হচ্ছে আর্মি। বিটিএস এর যে গানগুলো তুমি শোনো এগুলো কি সাউথ কোরিয়ান নাকি আমেরিকান বা ইংলিশ, কিসে গান গায় তারা? ওরা কোরিয়ান সংও গায়, ইংলিশও গায়, মানে মিক্সড আর কি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি ওকে স্ট্রিক্টলি বড় করতে পারছেন? হ্যাঁ, ও হচ্ছে দিশার কি ফোন নাই? না না, ওর ফোন নাই। ওকে আমি ট্যাব দিছি, শুধু ইউটিউব আছে, আর কিছু নেই। সেটা আমার সামনে বসে দেখতে হবে যতক্ষণ আমি থাকি। আদারওয়াইজ হচ্ছে ইউটিউব হচ্ছে স্মার্ট টেলিভিশন, তো ওইটার মধ্যে হচ্ছে তুমি ইউটিউব দেখো, সমস্যা নেই। আর ও তো টাইমই পায় না, আসলে ও তো টাইমই নাই। কিন্তু ওর তো মনের মধ্যে একটু দুঃখ আছে যে শুধু স্মার্টফোন আছে, কি ট্যাব আছে, ইউটিউব আছে, আর কিছু নাই। তাহলে এটা কি? আমার ফোন আছে না, আমার ফোনেই করি। ওই ঘুমিয়ে থাকে তখন চুরি করে নিয়ে যাও নাকি? না না, আমি আম্মু থেকে আম্মু আমার হাত থেকে ফোন নেওয়া মানে জানো কত কষ্টের ব্যাপার। কেন? আম্মুর থেকে আমি 2 মিনিটের জন্য ফোন নিলাম, অনেক আমি আম্মুর জীবন প্রাণ সব নিয়ে নিতেছি। মানে এটা কি মেয়ে ফোন নিয়ে যাচ্ছে এই জন্য কষ্ট লাগে, নাকি আমি ফোন চালাতে পারবো না মেয়ে নিয়ে গেলে এই জন্য কষ্ট লাগে? আমার মনে হয় যে ও মানে ও ফোন নিয়ে বলবে কেমন দাও, আমার বান্ধবীকে একটা মেসেজ দিই। কারণ কি মেসেজ দিচ্ছে, মানে কি দিচ্ছিস, কি দিছিস, কি মেসেজ দিচ্ছিস সব দেখবেন আপনি। হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপে একটু আগ পর্যন্ত মনে হচ্ছিল যে আপনি আমার মায়া কেন এমন হলো না, এখন মনে হচ্ছে বাবারে বাবা দরকার নাই ভাই, আমি দিশার মাই থাকেন আপনি। স্যার এটা নিয়ে একটা ভিডিও করছি, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে যে ওর একটা ফ্রেন্ড খুব কষ্ট দুঃখ নিয়ে আমার বাসায় চলে আসে যে আমার মা ভালো না, সারাদিন শাসন করে, তোর মা কত ভালো, তোর সাথে কত মানে ফ্রেন্ডলি। দেন যখন একটার পর একটা ওকে আমি শাসন করতে থাকি, উপরে বলে বাবা আমার মায়ের ভালো, তোর মার দরকার নাই। আচ্ছা, দিশা বিটিএস এর ফ্যান, এটা আমরা সবাই জানি। তো আমরা তো দেখেছি বর্তমানে যে বিটিএস। আচ্ছা, আগে প্রথমে জানতে চাই যে বিটিএস এর কার ফ্যান তুমি? জাঙ্গুক আর যেহোক। তুমি এখনো ফ্যান? হ্যাঁ এখনো। আচ্ছা, তোমার কাছে আমি কখনো আসলে বিটিএস এর ফ্যানকে পাইনি সামনে, তাই জিজ্ঞেস করছি যে বিটিএস এর ফ্যানদেরকে আর্মি কেন বলে? বিটিএস মেম্বার হচ্ছে আমাদেরকে ভালোবেসে নাম মানে আর্মি নামটা দিছে। কেপপ আইডলরা যারা আছে তাদের, যেমন ব্ল্যাক পিঙ্কের ব্লিঙ্ক, অনেকে মানে নাম থাকে আর কি সবারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমরা হচ্ছে আর্মি, মানে তাদের ফ্যান, মানে তুমি হচ্ছে আর্মি। ওকে ফাইন, কিন্তু গোলা বারুদ তোমাদের কাছে নাই, শিওর। ওকে, বেঁচে গেলাম। তাহলে কথাটা বলি, বিটিএস এর যে গানগুলো তুমি শোনো এগুলো কি সাউথ কোরিয়ান নাকি আমেরিকান বা ইংলিশ, কিসে গান গায় তারা? ওরা কোরিয়ান সংও গায়, ইংলিশও গায়, মানে মিক্সড আর কি। প্রথমে আমি দুঃখিত বলছি, কারণ আমার আসলে সত্যি মানে বিটিএস এর গান শোনা হয়েছে, বাট ওইভাবে আসলে শোনা হয়নি, এই জন্য আসলে জিজ্ঞেস করা। তো এই কোরিয়ান গানগুলো তুমি কিভাবে আয়ত্ত করছো, কিভাবে? মানে হয় না যে আমরা বাংলা যখন গান শুনছি, তুমি কোন কাননের ফুল বা ভালোবাসি ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত শুনছি, তখন তো বুঝতে পারছি আমার বাংলা ভাষায় আমার গানটা, কিন্তু বিটিএস ভাই সাউথ কোরিয়ান ভাষায় গান গায়, ছ্যাঁশো ছ্যাঁশো, তারপরে ইংলিশ গান গায়, এতটুকু বাচ্চা, মানে কিভাবে, মানে সেটাকে তুমি রিলেট করছো কিভাবে বা বুঝতেছো কিভাবে? আমার হচ্ছে মানে আমি যখন ছোট ছিলাম, মানে আরো যখন ছোট ছিলাম, লাইক 4-5 বছর, তখন হচ্ছে আমি ওই সময় থেকে আমি হচ্ছে কে ড্রামা দেখতাম অনেক। ওই বয়স থাকতে কে ড্রামা দেখতাম। মানে কোথায় দেখতে? ইউটিউবে। হ্যাঁ, কে ড্রামা দেখতাম। পর হচ্ছে গান, চায়না গানগুলো শুনতাম, যেগুলো ভাই মানে সব ফেমাস গানগুলো আসছে ওগুলো। মোবাইল টিপতে পারতা তুমি তখন? যে যে স্পিকার সার্চ করতাম, কারণ তখন তো ট্যালেন্টেড এখনকার বাচ্চারা 4-5 বছরের স্পিকার দিয়ে সার্চ করতে হবে, বিটিএস বের করে ফেলছে মেয়ে। তারপর তো হঠাৎ করে হচ্ছে আমি যখন চায়না গানগুলো শুনতেছিলাম, জাপানিজ গানগুলো শুনতেছিলাম, হঠাৎ করে দেখেছি বিটিএস এর বয়েত লাভ গানটা আসছে। বয়েত লাভ গানটা
ভালো লাগছে। বয়েজ লাভ, বয় বয় উইথ লাভ, বয় love। উইথ লাভ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ফেভারিট গান তো ডিএনএ সং ইজ বেস্ট আমার কাছে তো মনে হয়। ওকে। আর এই আস্তে আস্তে আম্মুর সাথে যখন ঝগড়া হয় তখন বেশিরভাগ গানের মধ্যে ঝগড়া বলতে হচ্ছে ওকে যখন আমি ধমক দিই এটাকেও ঝগড়া বলে। ওকে আমি ছোটবেলা থেকে এটা বলতেছি না ঝগড়া মানে এইটা না, মানে মান অভিমান যে ওইটাকেও ঝগড়াই বলে সব জায়গায়, সব ইন্টারভিউতে আমার সাথে আমার ঝগড়া হয় ঝগড়া হয়। আমি এই যে তখন বলি সবাই মনে করে দিশার মা হচ্ছে ঝগড়াটা। ঝগড়াটি মারামারি হলে ঝগড়া। না আমি শুনেছি আপনি ঝগড়াটা এই প্রসঙ্গে পরে আসছি, আগে দিশা বলুক। তো আম্মু যখন আমাকে বকাবকি করে তখন হচ্ছে আমি গানগুলো শুনি, তখন একটু ফ্রেশ লাগে। তখন মানে ওদের গানগুলো শুনলে মানে একটু মুডটা চেঞ্জ হয়। তুমি বোঝো কিছু ওগুলা? ওদের যে বিটগুলা মানে মিউজিকের বিটগুলা ওগুলা শুনলেই মনে হয় যে একটু নাচি। আচ্ছা, বিটগুলো শুনলে একটা এনার্জি আসে পড়ে আর কি, এনার্জি চলে আসে। আচ্ছা বেশ ভালো। তুমি কি জানো দিশা যে বিটিএস এর জন্য অনেক মেয়ে ঘর ছেড়ে পালিয়ে তাদেরকে বিয়ে করতে চলে যাচ্ছে? আমি জানি না তারা, তোমার কি মনে হয় কোথায় পাবে? আমাকে এটা বলে যে একজন বিটিএস আর্মি হিসেবে আসলে তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবা? কেন এই মেয়েগুলো ঘর ছেড়ে চলে যাচ্ছে? আসলে কি এই বিটিএস আর্মিদের বিটিএসদের সাথে দেখা করার কোনো সুযোগ আছে বের হয়ে গেলে ঘর থেকে? না, সুযোগ 90% নাই, কারণ এখন পাবে না। আপনি যদি ওরা মানে ওরা মিলিটারিতে আছে, এখন মিলিটারিতে আছে, ওইখান থেকে কিভাবে দেখা করবে? আমাকে প্লিজ এটা মিলিটারি মানে তারা কি করে? এখন হচ্ছে মিলিটারিতে আছে ওদের হচ্ছে কেপপ আইডলদের হচ্ছে 30 বছর হওয়ার পর ওদেরকে হচ্ছে ট্রেনিং করা হয় আর্মি ট্রেনিং, রিয়েল আর্মি। ওদের মনে হয় বাধ্যতামূলক আছে ওদের কান্ট্রিতে এটা। আচ্ছা আমি এখানে একটা কথা না 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 আপনি বলবেন না, আমি শুনি ওনার থেকে। তারপরে আমি অবাক হচ্ছি যে মানে কিভাবে কি হয় এগুলো, বিটিএস আজকে প্রথম শুনতেছি। বলো না তারপর কি হয়? মানে হুদাই বলে না, হুদাই পালাইছে টাকা টুকা নিয়া, কোনো লাভ নাই। আচ্ছা, মানে অন্য কোনো উদ্দেশ্যে পালাইছে মনে হয় নাকি? আমার কাছে ওইটা মনে হয়। না না ওরা বিটিএস এর জন্য গেছে, কারণ বিটিএস এর ফ্যানগুলো যে কি ক্রেজি এটা তো তোমাকে দেখে আমি টের পাই। কিন্তু ও আচ্ছা আচ্ছা, কি ক্রেজি? এরকম ক্রেজি কেন? তোমার কি মনে হয় যে এরকম বিটিএস এর একজন ছেলেকে আমি মেয়ে না ছেলে দেখতে তো অনেকটা অনেক দেশে অনেক রকম দেখা যায়। আচ্ছা যাই হোক, তো আল্লাহ বানাইছে কিছু, কি করবা? হ্যাঁ সেটাই। যাই হোক, তো ওদেরকে তুমি মানে ওদেরকে পাওয়া যাবে বা ওদেরকে বিয়ে করা যাবে এরকম কি তোমারও ফিল হয় কখনো? আমরা ফ্রেন্ডসরা তো অনেক সময় মজা করে বলি, বাট যখন আসবে, যখন ওরা আবার কনসার্ট করা শুরু করবে 7 জন একসাথে, যখন আবার হবে তখন আমি ভাবছি যে আমি আম্মুকে নিয়ে যাব। আমি একা যাব না, আমি আম্মুকে যাওয়ার ইচ্ছে ছিল, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি বাট বলি আম্মুকে নিয়ে যাব। যখন হচ্ছে ও যখন বিটিএস সাপোর্ট করে তখন আমি তো ওর সাথে মানে পজিটিভলি ওকে হ্যান্ডেল করার চেষ্টা করছি। তো অনেকে আমাকে কমেন্ট করতো মেয়ে বিটিএস সাপোর্ট করে, মা কিছু বলে না, এই মেয়ে বিগড়ে যাবে, বিটিএস এটা সেটা, এত ক্রেজি হওয়া ভালো না। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা জিনিসকেই পজিটিভভাবে নিয়ে আপনাকে শাসন করতে হবে। লাইক ও যখন বিটিএস পছন্দ করছে, ঠিক আছে তুমি বিটিএস পছন্দ করিস, তোকে সমস্যা নাই, কোনো প্রবলেম না, আমি তোমাকে বিটিএসের সাথে নিয়ে দেখা করাবো, কখনো যদি সুযোগ হয় আমি তোমাকে কোরিয়া নিয়ে যাবো। দ্যাট মিনস কি ও পজিটিভলি বিষয়টা বলতে না, আম্মু তো পজিটিভ আছে, সমস্যা নেই, ওকে প্রমিস দিছে তো নিয়ে যাবেই, ব্যাপারটা পজিটিভলি হ্যান্ডেল করার। যখন কোনো বাচ্চাকে অনেক বেশি মানে দেখেন 3টা বাচ্চা সব বের হয়ে গেছে, নিশ্চয়ই ফ্যামিলি থেকে বলছে কেন সাপোর্ট করো, সেই সে মারধর কাটাকাটি কিছু একটা হয়েছে, দেনই কিন্তু মেয়েগুলো একটা মেয়ে কখন বাসা থেকে বের হয়। আচ্ছা আপনি যে বলেন ক্রেজি, মানে অনেক ক্রেজি, মানে তারা কি চায় আসলে? কি দেখেছেন আপনি? লাইক না আমি বলি না ব্রেসলেট। ও আচ্ছা আচ্ছা, ক্রেজিনেসটা হচ্ছে কি এগুলো পাওয়া যায় বাংলাদেশে? হ্যাঁ অনেক আছে, অনেক শোরুম আছে বাংলাদেশে। এটা কি আলাদা ওই রকমই যে বিটিএস দের জন্যই এই শোরুমটা এরকম? অনেক মানে না সব হচ্ছে ক্যাপপ ব্র্যান্ডের যত মানে জিনিসপত্র আছে ওগুলো। ক্যাপপ ব্র্যান্ডটা কি? হে আল্লাহ, আমি বলি বাংলাদেশে যেরকম যতগুলা আগে ব্র্যান্ড ছিল না, যেমন আমি কম্পেয়ার করতেছি না কেউ, অন্যান্য লাইক হচ্ছে একটা আলাদা আলাদা ব্র্যান্ডের দল আছে না, সবগুলা মিলিয়ে হচ্ছে ও দেশের ওই প্রত্যেকটা ব্র্যান্ড দলকেই হচ্ছে ক্যাপপ বলে আর কি, মানে আলাদা 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 ওদের আলাদা একটা, মানে ক্যাপপ হচ্ছে পুরো মনে করেন বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, মানে আলাদা আলাদা দলগুলোকে একসাথে করা হয় আর কি। আচ্ছা, তারপর ওখান থেকে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ। তো দিশা এখন পর্যন্ত এক্সপেকটেশন রেখেছে যে তার মা বিটিএস এর যে মেম্বারদের সাথে দেখা করবে, যদি দেখা না করায় কনসার্ট তো হবেই। কনসার্ট তো হবে, তখন দেখা না হোক, কনসার্টে
আমি ভাবছি যে আম্মু যখন আমাকে প্রমিস দিছে নিয়ে যাবে, যদি না নিয়ে যায় তাহলে আমি ট্রাই করবো, বাট একা যাব না। আমার কথা হচ্ছে আমি একা যাব না, আমি গেলে কিন্তু তাদেরকে সামনাসামনি দেখার তোমার ইচ্ছে আছে। হ্যাঁ, আচ্ছা, সবারই আছে। দেখেই ছাড়বে। বাহ, বেশ ভালো।